হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারমিডিয়েট পার্টটা শিখব। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন এবং এই ভিডিওতে যা যা শেখানো হয়েছে সেগুলো যদি আপনি সম্পূর্ণ শিখেন, তাহলে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একজন ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছে যেতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা এখন চলে যাব ইনসার্টে কি কি রয়েছে আমরা সেই সবগুলো দেখব। তো ইনসার্টের এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন কভার পেজ। এখান থেকে পেজের যে কোনো একটি কভার আপনি নিতে পারবেন। এখানে কিছু ডিজাইন দেওয়া রয়েছে, এখান থেকে পেজের ধরনটা আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। তারপর এখানে রয়েছে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারছি অ্যান্ড আদার থিংস অলসো। তো ইনসার্টে আসলেই এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল। তো মূলত টেবিলটা অনেক জরুরি, অনেক ক্ষেত্রে আসলে আমাদের প্রয়োজন পড়ে থাকে। একটা সিভি বানাতে গেলে অথবা একটা দরপত্র বানাতে গেলে কিন্তু এটা প্রয়োজন পড়ে থাকে। তো আমরা টেবিলে যাচ্ছি। তো টেবিলে আসার পর এখান থেকে আপনি কয়টি রো এবং কয়টি কলাম লাগবে এখান থেকে কিন্তু আপনি অটোমেটিক নিতে পারবেন। রো হচ্ছে মূলত আমরা এই বরাবরগুলোকে বলি, আর কলাম হচ্ছে এই প্রত্যেকটা কলাম আমরা এরকমভাবে এইগুলোকে কিন্তু আমরা কলাম বলি। তো আপনার এখানে কয়টি রো কয়টি কলাম লাগবে সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক টেবিল কিন্তু এসে পড়েছে। তো আপনি চাইলে টেবিলটিকে বড় ছোট এই যে এই কর্নারে ক্লিক করে কিন্তু টান দিলে কিন্তু এটি বড় হবে এবং ছোট হবে। তো এখানে এভাবে কিন্তু আপনি টেবিল নিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন আপনার মন মতো করে টেবিল নিতে, তাহলে কিন্তু আপনি সেটাও পারবেন। এই যে আপনি টেবিলে আসার পর ইনসার্ট টেবিলে যাবেন। ইনসার্ট টেবিলে যাওয়ার পর আপনার কয়টি কলাম লাগবে এবং কয়টি রো লাগবে সেটি কিন্তু এখানে বসিয়ে দিলে তারপর ওকেতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার মন অনুযায়ী কিন্তু আপনার দরকার অনুযায়ী কিন্তু কলাম রো পেয়ে যাবেন। তো আমরা মনে করেন যে কলাম নেব আর 10টি রো নেব। তো আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 আমরা 7টি কলাম পেলাম এবং 10টি রো আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি রো কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন কিন্তু আমরা আমাদের কাজ করতে পারবো আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যদি একটা সেল থেকে আরেকটা সেলে যেতে চান, তাহলে কিন্তু আপনি এই যে আপনার কিবোর্ড থেকে ট্যাবের ব্যবহার করবেন। ট্যাব কি ব্যবহার করলে কিন্তু তারপর আপনি একটা থেকে আরেকটাতে চলে যেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু নিচে এসে পড়েছে। তো এখানে আমাদের এই কলমটি একটু বড় করা দরকার। তো কলম বড় করতে চাইলে আমরা মাউসটি আমরা এই দাগ বরাবর নিব। তারপর এই চিহ্নটা আসার পর আমরা মাউসে ক্লিক করে আমরা এটিকে একটু পাশে সরিয়ে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু পুরোটা কিন্তু বসে গিয়েছে। তো এরকমভাবে আপনি কিন্তু এই কলামগুলো কিন্তু আসলে ফিট করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে 10টি এন্ট্রি লিখব, কিন্তু আমাদের এখানে কিন্তু রো শর্ট পড়ছে। তো আমরা চাচ্ছি এর নিচে আরেকটা রো নিয়ে আসতে। তো এটা আমরা আসলে কিভাবে করব? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টেবিলে থাকা অবস্থায় এখানে কিন্তু 2টি নতুন ট্যাব কিন্তু এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে টেবিল ডিজাইন রয়েছে একটি এবং টেবিল লেআউট রয়েছে একটি। তো আমরা এখান থেকে টেবিল লেআউটে চলে যাব। তো টেবিল লেআউটে চলে আসার পর আমরা যেখানে মূলত একটা র ইনসার্ট করতে চাচ্ছি আমরা সেখানে চলে যাব। আমরা এটা নিচে একটা র আমরা ইনসার্ট করব। তো আমরা এখানে আসলাম, এখানে যে কোনো একটি সেলে আপনি থাকতে পারেন। থাকার পর এই যে আমরা এই জায়গাতে উপরে চলে যাব। তারপর ইনসার্ট রো বিলো মানে হচ্ছে নিচে আমরা একটা রো আমরা ইনসার্ট করব। তো আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা নতুন রো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তখন আমরা এই কাজটি কিন্তু করে ফেলতে পারলাম। তো এরকমভাবে আপনি চাচ্ছেন যে একটি রো আপনি উপরে একটা রো ইনসার্ট করবেন, তাহলে আপনি এখানে থেকে ইনসার্ট রো অ্যাবভ, মানে অ্যাবভ হচ্ছে উপরে। তো আমরা যদি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা রো কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি রো ইনসার্ট করতে পারেন। তারপর এই যে ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। তো আমরা চাইলে এখানে কিন্তু একটা কলাম এই রাইট সাইডে আনতে পারবো অথবা লেফট সাইডে আনতে পারবো। আমরা যদি রাইট সাইডে একটা কলাম নিতে চাই তাহলে আমরা এখানে ইনসার্ট কলাম রাইট এই যে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কলাম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আবার এখানে ইনসার্ট কলাম লেফটে দিলেও কিন্তু আমরা কিন্তু এখানে
মনে করেন এখানে থেকে আমরা ইনসার্ট করলাম, লেফটে দিলাম, দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে কিন্তু একটি কলাম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি কলামগুলি অ্যাড করে নিতে পারেন। তো এরপরে মনে করছেন যে আপনার প্রয়োজন পড়লো যে আপনি এই টেবিলটাকে আলাদা করবেন মধ্যখান দিয়ে, আপনি 5টা একসাথে রাখবেন আর 5টা আলাদা রাখবেন। তো আপনি যেখান থেকে আলাদা করতে চান সেই সেলে চলে আসবেন, তারপর এখান থেকে স্প্লিট টেবিল এটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন টেবিল কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এটি কিন্তু আসলে প্রয়োজন পড়ে থাকে আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করেন, বিভিন্ন অফিসিয়ালে আপনি এটার কাজ অবশ্যই পড়বে আপনার। তারপর আমরা আবার টেবিল লেআউটে চলে যাব। তারপর যদি আপনার প্রয়োজন পড়ে থাকে যে আপনি একটা সেলকে স্প্লিট করবেন, তাহলে আপনি সেটিও করতে পারেন। এই যে আপনি একটা সেলে চলে আসলেন, তারপর এই যে স্প্লিট সেল এটাতে ক্লিক করে দিবেন। তারপর এই সেলে আপনি কয়টা কলাম নেবেন আর কয়টা রো নেবেন সেটি এখানে কিন্তু বলে দিতে পারেন। আমরা মনে করেন 2টি কলাম আর 1টি রো নিব। তারপর এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টি কলাম এবং রো একটিও কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি সেলকেও স্প্লিট করতে পারবেন। আর তারপর আপনি এখান থেকে আপনার মন ইচ্ছা মতো কিন্তু টেবিল ড্র করতে পারবেন। হ্যাঁ, আপনি স্প্লিটের মাধ্যমে ড্র করতে পারেন, অথবা এই যে ড্র টেবিলে ক্লিক করে আপনি নিজের মতো করে কিন্তু আসলে এই যে টেবিল কিন্তু আঁকতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যেরকমভাবে দরকার হয় আপনি কিন্তু এই কাজগুলি কিন্তু করতে পারবেন। ক্লিক করে টান দিলে কিন্তু এখানে কিন্তু একটা লাইন ড্র হয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা সেল হয়ে যাচ্ছে। তো আপনি যদি আপনার ড্র করার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে ড্র টেবিলে আবার ক্লিক করে এটি কিন্তু উঠিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি প্রত্যেকটি একটি সেল হয়ে গিয়েছে। তারপর আপনি যদি চান সেগুলোকে আসলে মুছেও দিতে পারবেন। আপনি যদি মনে করেন ড্র বেশি হয়ে গিয়েছে, তারপর এখান থেকে ইরেজারে ক্লিক করে কিন্তু আপনি এই যে ক্লিক করলে কিন্তু আসলে এগুলো কিন্তু মুছে যাচ্ছে। তো এরকমভাবে আপনি এগুলো মুছেও ফেলতে পারবেন। জাস্ট দাগ বরাবর ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তারপর আপনি এখানে চাচ্ছেন যে আপনি যা লিখেছেন সে অনুযায়ী মূলত কলামগুলি ফিট হোক, তাহলে আপনি এখানে কিন্তু এই যে কলম ফিট কন্টেন্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন কলমগুলি কিন্তু ফিট হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি নাম অনুসারে কিন্তু কলমগুলি ফিট করে নিতে পারেন। এখানে প্রত্যেকটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি টেবিলের ডিজাইন দিতে পারবেন। আপনি যদি এই টেবিলটাকে সিলেক্ট করেন, টেবিল এখানে ক্লিক করলে পুরোটা টেবিল কিন্তু সিলেক্ট হবে। তারপর এখান থেকে আপনি টেবিলের ডিজাইন নিতে পারেন। এই যে আপনি এটাতে ক্লিক করলেন, এটাতে কিন্তু অটোমেটিক কিন্তু ডিজাইন এসে পড়েছে। তারপর আপনি চাইলে এখানে টেবিলগুলোকে বর্ডারও দিয়ে দিতে পারেন। এই যে বর্ডার দিয়ে দিলে কিন্তু এই যে বর্ডার থেকে গিয়ে অল বর্ডার দিয়ে দিবেন, তাহলে কিন্তু আসলে টেবিলটা দেখতে সুন্দর লাগবে। আগে কিন্তু আসলে দাগগুলি কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এই কাজটি আপনি করে নিতে পারেন। তো তারপর আপনি এখান থেকে পিকচার্স অ্যাড করতে পারবেন। পিকচার্সে চলে গেলেন, তারপর দিস ডিভাইস চলে যাবেন, তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন। তারপর আপনার পছন্দ মতো পিকচার কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আপনি যে সেলে ক্লিক করবেন না কেন, সেই সেলে ক্লিক করে রেখে আপনি যদি কোনো পিকচার ইনসার্ট করেন তাহলে কিন্তু সেই সেলে কিন্তু সেই পিকচারটি কিন্তু এসে যাবে। আমরা যদি আরেকবার দেখি, আমরা এই সেলটা সিলেক্ট করলাম, তারপর ইনসার্টে গেলাম, পিকচার্সে গেলাম, দিস পিসিতে গেলাম, তারপর আমরা আমাদের ফটোতে যখন একটা ফটো নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এই সেলে কিন্তু এসে পড়েছে। এভাবে কিন্তু আপনি পিকচার্সও ইনসার্ট করতে পারবেন। তারপর এখানে রয়েছে শেপস। আপনি যদি শেপস দরকার পড়ে অনেক কাজের ক্ষেত্রেই, আমরা শেপসে চলে গেলাম। শেপসে যাওয়ার পরে এখানে দেখবো অনেক ধরনের শেপ রয়েছে। তো আমরা এখন বাংলাদেশের পতাকা আঁকবো। তো আমরা রেক্টেঙ্গেলটা নিলাম, আমরা জানি 4 কোণা বিশিষ্ট এবং মধ্যে লাল। তো আমরা ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দিলাম বাংলাদেশের পতাকা। তো এটা হয়ে গেছে নীল কালারের। তো আমরা জানি আমাদের পতাকার কালার হচ্ছে সবুজ। তো আমরা এটা এখান থেকে চলে যাব শেপ ফিল থেকে আমরা সবুজ কালার নিয়ে নিব। আমরা সবুজ কালার নিয়ে নিলাম। তো তারপর আমার দরকার পড়বে, তো এখানে দেখতে পাচ্ছেন পতাকার সাইডে কিন্তু আসলে একটা কালো একটা দাগ রয়েছে, সেটা হচ্ছে শেপ আউটলাইন। তো
তো আমরা সেই আউটলাইনে গিয়ে এখান থেকে নো আউটলাইন করে দেব। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু কালো রাখটি চলে গিয়েছে। তো আমরা এখন নিয়ে আসবো মধ্যে তো আমরা এখন মধ্যে লালটা নিয়ে আসবো। তো আবার আমরা চলে যাব এই যে শেপস এখানে, তারপর এখান থেকে এই যে আমরা দেখব কোথায় আসলে সার্কেল রয়েছে। আমরা এটাতে গেলাম, তারপর ক্লিক করে ড্র্যাগ করলাম, পুরোপুরি একটা সার্কেল হয়ে গেল। তারপর এটাকে আমরা আসলে লাল কালার দিব। তো আমরা এখান থেকে রেড কালার দিলাম, আর এটার আউটলাইন উঠিয়ে দিব, নো আউটলাইন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পতাকা হয়ে গিয়েছে। তো এরকমভাবে স্মার্ট আর্ট, চার্ট, আইকন এগুলোর অনেক কাজ রয়েছে। তো আমরা মূলত আসলে এগুলো একটু অ্যাডভান্স লেভেলে গেলে শিখবো। আমরা যেহেতু আজকে ইন্টারমিডিয়েটের ভিডিও দেখছি, তো সেই কারণে আমরা এতটুকু পর্যন্ত আজকে ভিডিওতে থাকবে। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটিও বাজিয়ে দিতে পারেন। তো আজ পর্যন্ত এটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এই ছিল বিষয়গুলো যেগুলো আসলে আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে যেতে হলে শিখতে হবে। তো আশা করি এখন থেকে আপনি এগুলো পেরে যাবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটিও বাজিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।